আমি যারা আমার সামনে আছে, যাদের সেন্টিমেন্ট ধারণ করে, যাদের কষ্টে এবং যাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আজকে এখানে আছি, তারা কতটুকু ভালো আছে, সেই ভালো থাকার উপরে আমাদের ভালো থাকা না থাকা নির্ভর করে। আমরা জানি কষ্টটা কত বড়। আমাকে নিয়ে যাওয়ার পরে যখন নিয়ে গেলেন, 4 দিন আমাকে পানি খেতে দেওয়া হয় নাই। 4 দিন, একটা সময় তো সেন্সলেস হয়েছিলাম। 4 দিন শুধু বলেছিল যে তোরা গাড়ি পুড়িয়ে মারছিস, তোদেরকে পানি না খাওয়াই মারা হবে। 4 দিন না খেয়ে, পানি পর্যন্ত না খেয়ে, চিৎকার করে যখন মনে হলো যদি আমি বাথরুমে যেতে পারি তাহলে হয়তো কল থেকে একটু পানি খেতে পারবো। যখন আমার সেন্স আসলো, আমি চিৎকার করলাম আমি বাথরুমে যাব। আমাকে যখন বাথরুমের সামনে নিয়ে পিছনের হাতটা খুলে দেওয়া হলো, আমি কিন্তু সামনে হাতটাও আনতে পারতেছিলাম না। যখন আমার পিছন থেকে কাপড়, কালো কাপড় এবং গামছা খুলে দেওয়া হলো, আমাকে এমনি করে রুমের বাথরুমে দেওয়া হলো। আমি যখন বাথরুমের কলটা খুললাম অনেক কষ্টে, তখন কিন্তু দেখলাম যখন বাথরুমের কলে পানি নাই, তখন কিন্তু আমার মনে হয়েছিল আমার জীবন মনে হয় এখানেই থেমে যাবে, আমি মনে হয় এখানেই মারা যাব। তখন একটা ড্রামের নিচে দেখি একটু পানি জমে আছে। সেই পানিটা যখন ঢাললাম, পুরো পানিটাই পড়ে গেল। একটা মগ ছিল, মগের ভিতরে একটু পানি ছিল, সেই পানিটা মগে পড়লো একটুকের মতো। সেই পানিটা খেয়ে মনে হলো আল্লাহ আমার জীবনটা ফিরে দিল। আসলে অনেক কষ্ট, অনেক অনেক, সেটা আমি হয়তো এখানে আপনাদের সামনে বললে আপনাদের কষ্টটা আরো বেড়ে যাবে। কিন্তু আপনাদের কষ্ট, যারা পরিবার, তাদের কষ্ট, আমাদের যারা কষ্ট করেছি ঘুম থেকে, তাদের থেকেও আপনাদের কষ্টটা বেশি, সেটা আমি ধারণ করতে পারি। আমার সন্তান, আমার স্ত্রী, যখন তাদের কাছে ঘুমের গল্পগুলো শুনেছি ঘুম থাকাকালীন অবস্থায়, তখন বুঝেছি যে ঘুম পরিবারগুলোর কষ্টটা কত বড়।